নমস্কার বন্ধুরা, চলে এসেছি এপিসোড 9-এর গল্প নিয়ে। আমি মহাশ্বেতা চ্যাটার্জি। আপনারা শুনছেন মানুষ, মন ও প্রকৃতি, বিজ্ঞান না বিশ্বাস। আজকের গল্প, ফাঙ্গাস কি মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে পারে? মানুষের মস্তিষ্ক আমাদের শরীরের সবচেয়ে জটিল এবং শক্তিশালী অংশ। আমরা ভাবি আমরা নিজেরাই নিজের শরীরকে নিয়ন্ত্রণ করি। আমাদের চিন্তা, সিদ্ধান্ত, ভয় সবই আমাদের নিজের। কিন্তু যদি এমন কোনো জীব থাকে যে আমাদের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে পারে, আমাদের শরীর ব্যবহার করতে পারে নিজের বেঁচে থাকার জন্য। শুনতে সায়েন্স ফিকশন মনে হচ্ছে, কিন্তু প্রকৃতিতে এমন একটি ফাঙ্গাস আছে যে ঠিক এই কাজটাই করে। জঙ্গলের ভেতরে একটি পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে, সব কিছু স্বাভাবিক। হঠাৎ একটি মাইক্রোস্কোপিক ফাঙ্গাস পিঁপড়েটির শরীরে প্রবেশ করে। তারপর ধীরে ধীরে ফাঙ্গাসটি পিঁপড়ের শরীরের ভেতরে বাড়তে থাকে। এরপর শুরু হয় সবচেয়ে অদ্ভুত ঘটনা। পিঁপড়েটি আর নিজের ইচ্ছায় চলতে পারে না, সে চলতে থাকে ফাঙ্গাসের নির্দেশে। ফাঙ্গাসটি পিঁপড়েটিকে একটি গাছের পাতা পর্যন্ত নিয়ে যায়। পিঁপড়েটি পাতার নিচে গিয়ে নিজের দাঁত দিয়ে পাতাটি শক্ত করে কামড়ে ধরে এবং সেখানেই পিঁপড়েটির মৃত্যু ঘটে। তারপর পিঁপড়ের মাথা থেকে ফাঙ্গাসের একটি লম্বা দণ্ড বের হয়। সেখান থেকে স্পোর্স ছড়িয়ে পড়ে এবং আরও পিঁপড়েকে সংক্রামিত করে। পিঁপড়েটি আর বেঁচে ছিল না, তার শরীরকে ব্যবহার করছিল ফাঙ্গাস। এই কারণে একে বলা হয় জম্বি অ্যান্ড ফাঙ্গাস। এই ফাঙ্গাসের নাম অফিওকর্ডাসেপস ইউনিল্যাটারালিস। প্রথমে বিজ্ঞানীরা ভাবতেন এই ফাঙ্গাস সরাসরি পিঁপড়ের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে, কিন্তু পরে গবেষণায় দেখা গেছে ফাঙ্গাসটি আসলে সরাসরি পিঁপড়ের ব্রেন দখল করে না, বরং এটি পিঁপড়ের শরীরের মাসলসের চারপাশে একটি নেটওয়ার্ক তৈরি করে এবং রাসায়নিক সংকেতের মাধ্যমে পিঁপড়ের মুভমেন্ট নিয়ন্ত্রণ করে। অর্থাৎ ফাঙ্গাসটি পিঁপড়ের শরীরকে নিয়ন্ত্রণ করে এবং সেই মাধ্যমে পিঁপড়ের বিহেভিয়ার পরিবর্তন করে। এটা প্রকৃতির সবচেয়ে অদ্ভুত বিহেভিয়ার ম্যানিপুলেশনের উদাহরণগুলির একটি। এবার প্রশ্ন হলো, এই ধরনের ফাঙ্গাস কি মানুষের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে পারে? এখনো পর্যন্ত এমন কোনো প্রমাণ নেই যে অফিওকর্ডাসেপস মানুষের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু কিছু ফাঙ্গাস আছে যেগুলো মানুষের আচরণকে প্রভাবিত করতে পারে। কিছু ফাঙ্গাস মানুষের শরীরে ঢুকে হ্যালুসিনেশন তৈরি করতে পারে, আচরণ পরিবর্তন করতে পারে, এমনকি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও প্রভাবিত করতে পারে। শুধু ফাঙ্গাস নয়, প্রকৃতিতে এমন অনেক প্যারাসাইট আছে যারা হোস্টের ব্রেন কন্ট্রোল করতে পারে। সবচেয়ে বিখ্যাত উদাহরণগুলির একটি হলো টক্সোপ্লাজমা গন্ডি। এটি একটি প্রোটোজোয়ান প্যারাসাইট, এককোষী জীব, যা পৃথিবীর সবচেয়ে সফল পরজীবীগুলির মধ্যে একটি। গবেষণায় দেখা গেছে পৃথিবীর প্রায় 30-50% মানুষ জীবনের কোনো না কোনো সময় এই প্যারাসাইট দ্বারা সংক্রমিত হয়। সাধারণত ইঁদুর বিড়ালের গন্ধ পেলে ভয় পায় এবং পালিয়ে যায়, কিন্তু যদি ইঁদুর টক্সোপ্লাজমা গন্ডি দ্বারা আক্রান্ত হয় তখন আশ্চর্যজনক ঘটনা ঘটে। বিজ্ঞানীরা দেখেছেন ইনফেক্টেড ইঁদুর বিড়ালের গন্ধকে আর ভয় পায় না, বরং কিছু ক্ষেত্রে বিড়ালের গন্ধের দিকে আকৃষ্ট হয়। ফলে বিড়াল সহজেই ইঁদুরটিকে ধরে খেয়ে ফেলে। অর্থাৎ প্যারাসাইটটি ইঁদুরের ফিয়ার রেসপন্স সিস্টেমকে পরিবর্তন করে দেয়।
বৈজ্ঞানিকভাবে দেখা গেছে এই প্যারাসাইট ইঁদুরের মস্তিষ্কের অ্যামিগডালা এবং ডোপামাইন সিস্টেমকে প্রভাবিত করে। ফলে ভয় কমে যায়, রিস্ক টেকিং বিহেভিয়ার বাড়ে, ডিসিশন মেকিং বদলে যায়। অর্থাৎ প্যারাসাইটটি ইঁদুরের বিহেভিয়ারকে ম্যানিপুলেট করে নিজে বেঁচে থাকার জন্য। কারণ এই প্যারাসাইটের ফাইনাল হোস্ট হলো বিড়াল। ইঁদুরকে খাওয়ার পর প্যারাসাইটটি বিড়ালের শরীরে পৌঁছায়, সেখানে সেক্সুয়াল রিপ্রোডাকশন করে এবং বিড়ালের মলের সাথে মিলিয়নস অফ প্যারাসাইট এগস বের হয় আর পরিবেশে ছড়িয়ে পড়ে। এটা ইভলিউশনারি বায়োলজির একটি ক্লাসিক এক্সাম্পল, প্যারাসাইট ইনডিউসড বিহেভিয়ার ম্যানিপুলেশন। এখানে সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটি হলো, আমরা যা ভাবি, আমরা যা সিদ্ধান্ত নিই, সবই কি সত্যিই আমাদের নিজের সিদ্ধান্ত, নাকি আমাদের শরীরের ভেতরে থাকা ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, হরমোন, রাসায়নিক পদার্থ আমাদের আচরণকে প্রভাবিত করে? বিজ্ঞানীরা বলেন, আমাদের শরীরের ভেতরে যতগুলো মানব কোষ আছে তার প্রায় সমান সংখ্যক মাইক্রো অর্গানিজমস আমাদের শরীরে বাস করে। মানে আমরা শুধু মানুষ নই, আমরা একটি ওয়াকিং ইকোসিস্টেম। তাহলে প্রশ্নটা আবার করা যাক, আমরা কি আমাদের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করি, নাকি অদৃশ্য কোনো জীব আমাদের অজান্তেই আমাদের আচরণকে প্রভাবিত করছে? পৃথিবীর সবচেয়ে বড় রহস্য হয়তো মহাকাশে নয়, আমাদের নিজেদের শরীরের ভেতরেই লুকিয়ে আছে। পরের পর্বে আমরা জানব মানুষের মস্তিষ্ক এমন স্মৃতিও তৈরি করতে পারে যা আসলে কখনো ঘটেইনি। আমরা যা মনে রাখি সব কি সত্যি? নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।